এটি একটি গল্প যে কিভাবে ইসরায়েল ফিলিস্তিনকে জাতিগতভাবে নির্মূল করার জন্য গাছ ব্যবহার করে। এটি এমন একটি গল্প যার সাথে ইউরোপীয় পাইন গাছ, আন্তর্জাতিক সেলিব্রিটিরা জড়িত। এবং যদি আপনি কখনো এই ছোট নীল বক্সে দান করেন, তবে এতে আপনিও জড়িত। গল্পটি শুরু হয় ১৯৪৮ সালে, যখন ইহুদিবাদী মিলিশীয়রা ৭৫%-এরও বেশি ফিলিস্তিনি জনসংখ্যাকে তাদের বাড়িঘর এবং তাদের জমি থেকে তাড়িয়ে দেয়। ৫০০টিরও বেশি ফিলিস্তিনি গ্রাম খালি করে এবং ধ্বংস করে দেয়। ফিলিস্তিনিরা এই ঘটনাকে নাকবা বলে, যার আরবি অর্থ বিপর্যয়। ইসরায়েলিরা এই ঘটনাকে তাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। আমাদের অনেকেরই ভালো লাগে। ইসরায়েল রাষ্ট্র তৈরির পরপরই রাষ্ট্রটি ২,৪০,০০০ একরেরও বেশি জমি এবং সম্পত্তি অবৈধভাবে দখল করে নেয়, যেগুলো ফিলিস্তিনি মালিকদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার এবং ফেরত পাঠানো থেকে বিরত রাখার পর পরিত্যক্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এই দখল করা ফিলিস্তিনি জমি ইহুদি জাতীয় তহবিল, যা জেএনএফ নামে একটি সংস্থার স্থানান্তরিত করা হয়েছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশে দাতব্য মর্যাদা সম্পন্ন একটি আন্তর্জাতিক সংস্থা। কিন্তু জেএনএফ আপনার গড়পড়তা দাতব্য প্রতিষ্ঠান নয়, যা ১৯০০ শতকে প্রতিষ্ঠিত। জেএনএফ ফিলিস্তিনের উপনিবেশ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাথমিক দিনগুলিতে ইহুদিদের বসতি স্থাপনের উদ্দেশ্যে ফিলিস্তিনের জমি মুক্ত করার জন্য ইহুদিবাদী আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিল। ফিলিস্তিনে জমি কেনার জন্য জেএনএফ যেভাবে অর্থ সংগ্রহ করেছিল, তার একটি অংশ ছিল এই নীল টিনের বাক্সের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা বিশ্বে ইহুদি সম্প্রদায়ের মধ্যে ১০ লক্ষেরও বেশি জেএনএফ সংগ্রহ বক্স বিতরণ করা হয়েছিল। প্রতিটি মুদ্রা এই নীল টিনের বাক্সে ফেলে দেওয়া হয়েছিল ফিলিস্তিনের জমি ক্রয় এবং বৃক্ষরোপণের জন্য। কিন্তু নাকবার আগে জেএনএফ আসলে তেমন সফল ছিল না। ১৯৪৮ সালের মে পর্যন্ত জেএনএফ ঐতিহাসিক ফিলিস্তিনের প্রায় ৩.৫৬ ভাগ জমি কিনতে সক্ষম হয়েছিল। কিন্তু নাকবার পরে ফিলিস্তিনের জমি জোরপূর্বক দখলের মাধ্যমে এই সংখ্যা ১৩ ভাগে পৌঁছায়, অর্থাৎ ৬ লক্ষ একরেরও বেশি জমিতে উন্নীত হয়। এবং এই সমস্ত নতুন জমি হাতে পেয়ে জেএনএফ অধিকৃত ফিলিস্তিন জুড়ে একটি বিশাল বৃক্ষরোপণ অভিযান শুরু করে, দাবি করে যে তারা অনুর্বর জনশূন্য জমিতে বন রোপণ করছে এবং সারা দেশে পরিবেশ বান্ধব সবুজ ফুসফুস তৈরির প্রকল্পকে বিশ্বের কাছে উপস্থাপন করে। এই সবুজ ফুসফুসগুলি সুবিধাজনকভাবে তৈরি করা হয়েছিল, যেখানে একসময় ফিলিস্তিনি গ্রাম এবং শহরগুলি ছিল। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি সম্প্রদায়ের ধ্বংসাবশেষ লুকানোর উদ্দেশ্যেই নয়, বরং আরও দখল হওয়া ফিলিস্তিনি জমি বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞকে সবুজ করে তোলা হয়েছিল। এবং জেএনএফ এর পছন্দের গাছ এই ইউরোপীয় পাইন গাছ, জলপাই গাছের মতো আদিবাসী গাছ রোপণ করার পরিবর্তে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে জমিতে ছিল, জেএনএফ এর পরিবর্তে ইউরোপের আদিবাসী গাছ বেছে নিয়েছিল, যে গাছগুলো পরে পশ্চিম এশিয়ার তাপে জ্বলনযোগ্য এবং জমির জন্য অত্যন্ত ক্ষতিকারক প্রমাণিত হয়। কেন এই গাছ? আচ্ছা, বসতি স্থাপনকারী কেবল জমি চায়নি, তারা চেয়েছিল এটিকে ইউরোপের মতো দেখতে। লেভান্টাইন ভূদৃশ্যকে এমন কিছুতে রূপান্তরিত করে যেখানে ইউরোপীয় ইহুদি বসতি স্থাপনকারীরা স্বদেশী বোধ করবে। তাই একের পর এক ফিলিস্তিনি গ্রামগুলো খালি এবং ধ্বংস করা হয়েছিল এবং তাদের জায়গায় মানবসৃষ্ট বন, প্রকৃতি এবং বিনোদনমূলক উদ্যানগুলি অত্যন্ত দাহ্য ইউরোপীয় পাইন গাছে ভরা ছিল। লেভান্টাইন জুন মাসে মেগিদ্দো বনে পরিণত হয়, বেথ গিস রবিন পার্কে পরিণত হয় এবং আমেরিকা ইন্ডিপেন্ডেন্স পার্কটি ৭টি ফিলিস্তিন গ্রামের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়। জেএনএফ এর পরিবেশগত কাজের মাধ্যমে ঐতিহাসিক ফিলিস্তিনে ২৫০ মিলিয়নেরও বেশি গাছ লাগানো হয়েছিল, যা ৫০০টিরও বেশি ফিলিস্তিনি ধ্বংসপ্রাপ্ত গ্রামের ধ্বংসাবশেষ ঢেকে দেয়, যা সারা বিশ্বে ইহুদি এবং অ-ইহুদিদের করমুক্ত অনুদানের জন্য একটি ধন্যবাদ স্বরূপ। নীল সংগ্রহ বাক্সটি জাতীয় জায়নিস্ট প্রকল্পের সাথে সংযোগের প্রতীক হয়ে উঠেছে, যেখানে আজকের রাজনীতিবিদ কমলা হারিস থেকে শুরু করে অনেক মানুষ দান করেছেন অথবা গাছ লাগাচ্ছেন। আমি সেই ইহুদি জাতীয় মজার বাক্সগুলির কথা খুব ভালোভাবে মনে রাখি, যেগুলো আমার ইসরায়েলের জন্য গাছ লাগানোর ক্ষেত্রে সংগ্রহ করতে ব্যবহার করতেন। কমলা হ্যারিস বলেন, আমি সেই ইহুদি জাতীয় মজার বাক্সগুলোর কথা খুব ভালোভাবে মনে রাখি, যেগুলো আমরা ইসরায়েলের জন্য গাছ লাগানোর ক্ষেত্রে সংগ্রহ করতে ব্যবহার করতাম, ফ্রান্সিস্ট্রা এবং অনুদান সংগ্রহ করতে ব্যবহার করতাম। ফ্রাঙ্ক সিনাত্রা
এবং এলিজাবেথ টেলরের মতো আইকনিক সেলিব্রিটিরাও, যারা সকলেই সবুজায়নে জড়িত। কিন্তু ছবির অপশন এবং ছোট নীল বাক্সগুলির পিছনে এই বনের নিচে কি লুকিয়ে আছে তার সত্যতা রয়েছে। আজ সমস্ত জেএনএফ পার্কের 2/3 বেশি ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনি গ্রামে নির্মিত। এটি 64টি জাতীয় উদ্যানের মধ্যে 46টি। জেএনএফ বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, করমুক্ত অনুদান ব্যবহার করে কেবল অতীতের অপরাধ ঢাকতে নয়, বরং আজ আরও বেশি করে ফিলিস্তিনি জমি দখল করছে। যেমন নাকাব মরুভূমিতে, যেখানে জেএনএফ এখন ইসরায়েলের রাষ্ট্রের সাথে কাজ করছে বনায়ন অথবা গাছ লাগানোর প্রক্রিয়া ব্যবহার করে। ফিলিস্তিনি বেদুইনদের তাদের জমি থেকে উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনকারীদের দিয়ে মরুভূমিকে সজীব করার আড়ালে। এই গল্পটি এবং এর মতো আরও অনেক গল্পই মনে করিয়ে দেয় যে কিভাবে সবচেয়ে নিরীহ জিনিস যেমন গাছ বা দাতব্য প্রতিষ্ঠান যা গাছ লাগায়, যখন ইসরায়েলের মতো ঔপনিবেশিক সত্তা ব্যবহার করে প্রায়শই আরো ভয়াবহ কিছুর জন্য কেবল একটি আড়াল। এটি কেবল একটি আড়াল যা ৭৬ বছর ধরে তৈরি করা হচ্ছে।